এমন এক জায়গায় দাঁড়াইছি যে পাহাড় এবং পাথরের যে অপূর্ব সমন্বয়, এটাকে বলে যে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ নামে একটি জায়গা, যেখানে সাদা পাথর নামে বিখ্যাত। আমার পিছনে যে দেখতেছেন, পিছনের পাহাড়গুলো হচ্ছে কি, এই পাহাড়গুলো হচ্ছে কি ইন্ডিয়ার পাহাড়। এত সুন্দর একটা জায়গা, এবং শুধু সুন্দর না, অনেক সময় শুধু সুন্দর হয় কিন্তু অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। কিন্তু এই যে ভোলাগঞ্জ, এই ভোলাগঞ্জটা শুধু সুন্দরের জন্য না, অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ। আশ্চর্য হবেন, এই এলাকার মানুষ বিদেশে যায় না কেউ। এবং আরো আশ্চর্য হবেন যে নর্মাল যারা কাজ করেন শ্রমিক, তাদেরও 3 থেকে 5 হাজার টাকা প্রতিদিন এখানে ইনকামের ব্যবস্থা আছে। আপনারা তো বুঝতেই পারতেছেন যে এই এলাকার মানুষ কেন বিদেশে যায় না, কারণ তারা বিশ্বাস করে যে এখানে থাকলেই, এখান থেকে যদি ব্যবসা করা যায়, তাহলে এখান থেকে ওনারা ইচ্ছা করলে মিডিল ইস্ট বা অন্য দেশে যাওয়ার চেয়ে এখানে বেশি ইনকাম করা যায়। বাংলাদেশে এইরকম একটি জায়গা আছে, দেখে ভালো লাগলো। আজকে ফুটবল খেলতে আসছি, সেই ভোলাগঞ্জের বিরুদ্ধে আমরা খেলবো আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এই জায়গাটা দেখে এত সম্ভাবনা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা, এত সম্ভাবনার জায়গা, কিন্তু নিজেরা শুধুমাত্র বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আমরা এই দেশটারে আগাইতে দিচ্ছি না। আমি আজকে, আপনারা জানেন যে আমাদের যে পদ্মা সেতুর শেষ প্রান্তও লেগে গেছে, আমরা ওই দিকে দক্ষিণাঞ্চল উন্নতির অন্য লেভেলে চলে যাবে, কিন্তু সিলেটটা এখন আমি বিশ্বাস করি ওই লেভেলের উন্নয়ন হয় নাই। 4 লেনটা এখন পর্যন্ত সিলেটের হয়ে ওঠে নাই। আমি দেখেন আপনাদের এখানে বলতে চাই, এখানে যে সরকারিভাবে যদি আরো সুন্দরভাবে যদি তদারকির ব্যবস্থা করা হয়, এখানের যিনি এমপি, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, উনি ভালো কাজ করতেছেন। আমি আবার ওনার কাছে দাবি জানাবো যে আপনার এলাকায় যে খনিজ সম্পদে পরিপূর্ণ এবং ভরপুর, ইচ্ছা করলে এই জায়গাটারই আপনি একটা অন্য জায়গা হিসাবে রূপান্তরিত করতে পারেন। বাংলাদেশের অর্থনৈতিক এই যে পাথরের এবং বালু, পাথর এবং যে পানি এবং বর্ডার এরিয়া সব মিলাইয়া যে একটি সমন্বয় আপনি পেয়েছেন, এটার বহুদূর নিয়ে যেতে পারবেন। আপনার জন্য দোয়া করে যাচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে যদি সবাই মিলেমিশে আমরা এলাকার জন্য কাজ করি, এই এলাকাটা বিশেষ করে আপনি একটা এলাকারেও শুধু উপরের দিকে নিয়ে গেলে বাংলাদেশ আগাবে না। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলে এখন অনেক উন্নতি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা সিলেটটারও যদি অনেক উন্নতি করতে পারি, তাহলে আমরা বহুদূর যেতে পারবো। এই পর্যায়ে এখানে একজন বড় ব্যবসায়ী কাউসার ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই। কাউসার ভাই, আপনি বলেন যে এইখানের যে এই যে সম্ভাবনা, অনেক বেশি সম্ভাবনা আছে, আপনি কিছু যোগ করতে চান কিনা, যে কি কি হইলে সরকার থেকে সাপোর্ট করলে আপনারা আরো অনেক উপরে যেতে পারবেন? একটু যদি এদিকে তাকাই বলতেন। অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমন ভাইকে ধন্যবাদ। ব্যারিস্টার সুমন একাডেমি ফুটবল একাদশ আজকে ফুটবল পৃথিবী খেলার জন্য আসছেন, বিশেষ করে আন্তরিকভাবে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই সাদা পাথর আসার জন্য। এখানে সম্ভাবনাটা যদি একটু বলতেন প্লিজ। এখানে সম্ভাবনা হচ্ছে, এখানে পাথরের খনিজ সম্পদে ভরপুর। আমাদের সিলেটের 5টা পাথর খুঁজে আছে। একটা হচ্ছে শারপিন, বুলাগঞ্জ, উৎমা, বিছনাকান্দি, জাফলং। আমাদের 5 বছর যাবত জাফলং 5 বছর পাথর কোয়ারিটা বন্ধ আছে। বুলাগঞ্জ আজকে প্রায় 11 বছর হয়ে গেছে পাথর কোয়ারি বন্ধ। মানুষ, শ্রমিকরা। আপনারা কোথা থেকে পাথর আনেন এখানে? আমরা পাথরগুলো আহরণ করি মাটির নিচ থেকে, সনাতন পদ্ধতিতে। আচ্ছা আচ্ছা। কিছু অসৎ লোক পরিবেশের দোহাই দিয়ে এরা বলতেছে নাকি যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পাথরগুলো যেগুলাতে আপনি দাঁড়ায় আছেন, এগুলো কি ইন্ডিয়া থেকে আসছে পাথরগুলো, না এখানেই জন্মাইছে?